আরে বন্ধু, তোরা চলে এসেছিস। হাই হাই, বস বসো মা। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। মাম্পি, আমাদের সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। না থাক, কিছু আনতে হবে না। সেলিম কোথায়? ও তো ডিউটিতে আছে। ও, ওই তো সেলিম চলে এসেছে। আরে আঙ্কেল, ভালো আছেন? ভালো আর রাখলে কই? তোমার জন্য আমার মেয়েটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমি বাপ হয়ে ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। তুমি আর ওকে এইভাবে কষ্ট পেতে দিও না। ওকে বিয়ে করে নাও। হ্যাঁ সেলিম, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও। দেখো মনি, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে আবার কেন এসেছো? সেলিম, তুমি ভুলে যেও না, মনে আমার বন্ধুর মেয়ে। তুমি এর আগে ওদের যা খুশি তাই বলে অপমান করেছো। আমি কিছু বলিনি, কিন্তু আজ আমার বন্ধু অপমানিত হলে আমি সহ্য করবো না। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, তোমাকে মনিকেই বিয়ে করতে হবে। তুমি যা চাইবে তাই দেব। দরকার হলে আমার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দেব। দেখুন আঙ্কেল, আমিও তো লোভী নই যে আপনার প্রপার্টির জন্য মনিকে বিয়ে করব। আর আব্বু, তুমিও আর আমাকে জোর করো না, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? হ্যাঁ, এটা তুমি কি বলছো? যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আজ বলছো অন্য একটা মেয়েকে ভালোবাসি। আব্বু, সেলিম, সেলিম, তুই কিছু মনে করিস না, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কখনোই ভাবিনি তোর ছেলে আমার মেয়েকে এইভাবে কষ্ট দেবে। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। চল মা,